Hello, mic testing. One, two, three. Hello, hello. হ্যালো হ্যালো এই এই তোমরা আছো? জি স্যার, আছি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিভাবে উঠতে পারে না এ বাবা, এই যে আমি গোল করে করে একদম হ্যালো সবাই সাইলেন্ট কেন? এই আমরা তাহলে শুরু করি এখন। শুরু করা কি? কে কে আছো দেখি? এ হাসিবুল হাসান কই? হাসিবুল হাসান। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কে বলে আসছো? হ্যাঁ স্যার, মাত্র আসলাম। ওকে। তা শোনো, আমরা যেটা আজকে যেটা ক্লাসের জন্য মেইনলি আমরা যা পড়াইছি
এই জিনিসগুলোই আমরা এখান থেকেই ফাইনালের জন্য পড়ো। আর হইলো তোমাদেরকে একটু মনে করাই দেই কি কি জিনিসগুলো পড়বা। তাহলে স্যার ম্যাথ বাদ মানে ম্যাথ করাইছেন? ম্যাথ করাইছেন মানে কি? ম্যাথ করাইছেন মানে কি বুঝলাম না। এই এই কি কথা কে জানি বললো কথাটা, ম্যাথ বাদ মানে? হ্যালো, এই কথা বলো না কেন? কোন ছেলে কথা বললো? ও কি বুঝে নাই না কি? কি কি বললো বুঝলাম না তার। হ্যালো, জি স্যার। আচ্ছা শোনো, তোমাদের কোশ্চেন অ্যান্সার করতে হবে টোটাল কয়টা জানো? স্যার 12টা। 12টা। 5 12 60, প্রত্যেকটা 5 মার্ক করে। 5 12 60 মার্ক। আর 60 মার্কের মধ্যে তোমার দুইটা সেকশন, একটা এ একটা বি, একটা স্ট্যাটিস্টিক্স একটা ম্যাথমেটিক্স। ঠিক আছে? তো তোমাদের যে টোটাল দিতে হবে কয়টা? 12টা। 12টা তো দিতে হবে। ম্যাথের কয়টা, ইয়ের কয়টা? স্যার 15টা থেকে 12টা। টোটাল 13টা কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেন হচ্ছে তোমার এমসিকিউ। এমসিকিউ তো ওটা দিতেই হবে সবাইকে। আর তোমার দিতে হবে 12টা। 12টার মধ্যে টোটাল কোশ্চেন আছে তোমার 15টা। 15টার মধ্যে তোমার 12টা 5 মার্ক করে দিতে হবে। তো এখন এখানে আমার কোনো ওই এ এ বি এইরকম না। তোমার আমি যে কোশ্চেন করছি তাতে 9টা দিছি হচ্ছে তোমার ম্যাথমেটিক্সের, দিছি হলো 7টা, আর 8টা দিছি স্ট্যাটিস্টিক্সের। এই 8 7 15টা। তো এখন যে জিনিসগুলো তোমরা পড়বা সেই জিনিসগুলো নিয়ে আমি একটু তোমাদের ডিসকাস করি। বুঝতে পারছো? জি স্যার। কথা না বললে কিন্তু আমি ফাও ক্লাস নেব না। এইসব তোমরা কথা বলো, রেসপন্স করতে হবে। এখন শোনো আগে, এই স্ট্যাটিস্টিক্স এর যেগুলো পড়াইছি তোমাদের কাছে খাতা টাতা এখন আছে? হ্যাঁ, খাতাগুলো আছে সাথে? বের করছো বা শীট আছে? হ্যাঁ, আচ্ছা। প্রথমের দিকে ওই যে কিছু ডেফিনেশন আছে না, যে কি ডেটা কি ভেরিয়েবল কি, এগুলো পড়াইছি না? প্যারামিটার, স্ট্যাটিস্টিক্স, পপুলেশন, স্যাম্পল, হ্যাঁ, টেবুলেশন, ক্লাসিফিকেশন। এই প্রথমের দিকে ডেফিনেশন, স্ট্যাটিস্টিক্স, এই ডেফিনেশন গুলো দেখবা এক্সাম্পল সহ। তারপর মনে করো ওই যে ডেটা এবং ভেরিয়েবল আইডেন্টিফিকেশন পড়াইছি না? ওই যে নমিনাল, অর্ডিনাল, ইন্টারভ্যাল, রেশিও, মনে আছে? জি স্যার। ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল কি কোনটা, আর কোয়ালিটেটিভ ভেরিয়েবল কি। তারপর মনে করো ডিসক্রিট, কন্টিনিউয়াস, হ্যাঁ, এইরকম মনে করে একটা এক্সাম্পল দিলাম, দিয়ে বললাম যে এটা তোমার ওই যে ওই প্রথমে একটা লেকচার পড়াইছি, কিন্তু খেয়াল আছে কি? প্রথমে একটা লেকচার, ফার্স্ট ওই লেকচারটা দেখবা ভালো করে। ওই ভেরিয়েবল আইডেন্টিফিকেশন, কোনটা কোন ভেরিয়েবল। সাপোজ মনে করো ইয়োর এজ
এজ কি ভেরিয়েবল? অর্ডিনাল রেশিও অর্ডিনাল রেশিও ভেরিয়েবল। যদি বলি যে এটা ডিসক্রিট না কন্টিনিউয়াস, তাহলে কি বলবা? কন্টিনিউয়াস। অবশ্যই এস। এই যে এই ধরনের জিনিস আসতে পারে, যেমন মনে করো তোমার মেল ফিমেল, এটা কোন ভেরিয়েবল? জেন্ডার না? নমিনাল। একটা বাচ্চা ঢুকে পড়ছে, বারবার কথা বলে, আফিফ নামের। শুভ, তুই একটু থাম, তুই অনেক বেশি কথা বলস। হ্যালো, এই তোমরা একটু লাইনে থাকো, একটু লাইনে থাকো। হ্যালো, এই আসো। ইয়েস স্যার। আচ্ছা শোনো, তাহলে এই ভেরিয়েবল গুলো তোমরা এগুলো ভালো করে পারবা, কোনটা কি ভেরিয়েবল, ডিসক্রিট, কন্টিনিউয়াস, তারপরে নমিনাল, অর্ডিনাল, ইন্টারভ্যাল, রেশিও, এগুলো ভালো করে দেখে দিবা। ওকে, তারপর আসো, এই যে তোমার সেন্ট্রাল টেন্ডেন্সি পড়াইছি না, মিন, মিডিয়ান, মোড, হ্যাঁ পড়াইছি? জি স্যার। এগুলো মিন, মিডিয়ান, মোড, এগুলো কোনটা কি ডেফিনেশন সহ, কোনটা কিভাবে করতে হয়, মানে কোনটা কিভাবে বের করতে হয়, মিন কিভাবে বের করে, মিডিয়ান কিভাবে বের করবে, মোড কিভাবে বের করে, এগুলো শিখাইছি, কিন্তু প্রত্যেকটাই শিখাইছি ক্লাসে। তারপরে তোমাদের ওই যে পার্সেন্টাইল বের করা শিখাইছি না, একটা র ডেটা আছে, প্রথমে পজিশন বের করতে হয়, পজিশন বের করে তারপরে ওই অনুযায়ী ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল, বক্স প্লট পড়াইছি না, বক্স প্লট? জি স্যার। এটি বক্স প্লট ভালো করে পারবা। বক্স প্লট কিভাবে কনস্ট্রাক্ট করে, ওটা কমেন্ট কিভাবে করতে হয়, এই জিনিসগুলো ভালো করে পড়বা। ওকে, আচ্ছা, তারপরে সেন্ট্রাল টেন্ডেন্সি গেল, তারপর কি ডিসপারশন পড়াইছি না? ওই যে ডিসপারশনে কি পড়াইছি, ওই যে তোমার রেঞ্জ, ভেরিয়েন্স, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো পড়াইছি, মনে আছে? হ্যাঁ, ভেরিয়েশন, ওই যে তোমার কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, এই জিনিসগুলো, ডেফিনেশন গুলো সবগুলো ভালো করে পড়বা, এক্সাম্পল সহ। ঠিক আছে? এখন জি স্যার। এখন হলো ওই যে তোমার আমি ক্লাসে কি কোরিলেশন পড়াইছি, কোরিলেশন, ওই যে এক্স এবং ওয়াই দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ, এক্স এর মান ওই যে বাড়লে ওয়াই এর মান বাড়লে, এক্স এর সাথে ওয়াই এর ম্যাথ করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাথ করেছি একটা। জি স্যার। এই যে আর এক্স ওয়াই, ওই পিয়ারসন কোরিলেশন কোএফিশিয়েন্ট, হ্যাঁ ম্যাথ করাইছি। এই যে কোরিলেশন কোএফিশিয়েন্টের মান কত থেকে, -1 থেকে +1 এর মধ্যে, আর এর মান 0 হলে কত, -1 হলে কত, +1 হলে কত, মানে এটা কি বুঝায়। তারপরে ম্যাথ করাইছি, আর এর মান একটা মনে করে বের হয়েছে, আর এর মান 0.9, মানে কি স্ট্রং পজিটিভ কোরিলেশন। এই যে এই কোরিলেশন গুলো ভালো করে এগুলো দেখে নিবা। তারপর এখন আসো তোমার ডিস্ট্রিবিউশনের মধ্যে কি পড়াইছি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটিতে আসো, প্রবাবিলিটির কিছু ডেফিনেশন পড়াইছি, ওগুলো ভালো করে পড়বা। আর ডিস্ট্রিবিউশন ফাংশন, ডিস্ট্রিবিউশন কি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পড়াইছি,
পয়সা ডিস্ট্রিবিউশন পড়াইছি, নরমাল ডিস্ট্রিবিউশন পড়াইছি, আর কি পড়াইছি বলো তো? কই একজনও কথা বলতেছো না। কি কি ডিস্ট্রিবিউশন পড়াইছি? বাইনোমিয়াল, নরমাল, পয়সন, জিওমেট্রিক, কি পড়াই যায়? জিওমেট্রিক কি হইছে? পড়াইছি। ওই যে ফার্স্ট সাকসেসের পূর্বে যে কয়েকটা ফেলিয়র, নাকি পড়াই নেই? এটা তোমাদের সিলেবাসে মনে হয় নাই তাহলে এটা। জিওমেট্রিকটা হয় নাই। আচ্ছা, তাহলে তোমরা বাইনোমিয়াল পয়সন এগুলো ভালো করে পড়বা। বাইনোমিয়াল পয়সনের দেখো আমি কিন্তু তোমাদের পড়াইছি প্লাস বাইনোমিয়াল পয়সনের তোমার ওই যে একটা ফার্স্ট ইয়ারের আমার ওখানে ফার্স্ট ইয়ার নামে দেখো একটা ওই বিশাল বড় একটা পিডিএফ দিছি, ওই শেষের দিকে বাইনোমিয়াল পয়সনের প্রবলেম করা আছে, অনেকগুলো প্রবলেম করাইছি, লিখে রাখো তোমরা এইসব প্রবলেম গুলো করবা পয়সন ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের। ঠিক আছে, এখন আসো তোমার নরমাল ডিস্ট্রিবিউশনের অঙ্ক করবা। ওকে, এখন আসো তোমার ওই যে হাইপোথিসিস পড়াইছি না? জি স্যার। হাইপোথিসিসের কি করাইছি? ডেফিনিশন কিছু পড়াইছি, কি 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 হাইপোথিসিস কাকে বলে, তোমার টাইপ 1 এরর কি, টাইপ 2 এরর কি, ওয়ান টেল টেস্ট কি, টু টেল টেস্ট কি, লেভেল অফ সিগনিফিকেন্ট কি, তারপর কি কি আছে এই ডেফিনেশন গুলা, ক্রিটিক্যাল রিজিয়ন কি, ডেফিনেশন পড়বা প্লাস এখানে দুই ধরনের টেস্ট করাইছি। একটা হচ্ছে সিঙ্গেল মিন টেস্ট, একটা 2 মিন টেস্ট। মানে একটা মনে করো বাংলাদেশের মানুষের গড় আয় $2000 কিনা, এটা টেস্ট করো, বা তোমার বাংলাদেশের মানুষের গড় হাইট মনে করো 5 ফিট 7 ইঞ্চি কিনা, টেস্ট করো। একটা সিঙ্গেল মিন টেস্ট, আর একটা হচ্ছে দুইটা মিন টেস্ট, বাংলাদেশের মানুষের গড় আয় ইন্ডিয়ার মানুষের গড় আয় সমান কিনা, এই দুই টেস্ট করাইছি। এই দুই টেস্ট গুলো করবা, সিঙ্গেল মিন টেস্ট আর 2 মিন টেস্ট, এগুলো এই দুই মিন টেস্ট করবা। আর একটা পড়াইছি হলো তোমার, সেটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে সবাই লিখে রাখো। ওই যে সেভারেল মিন টেস্ট আছে না, অ্যানোভা, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, অ্যানোভা মনে করো 5টা মিন সমান কিনা। বাংলা মনে করো তোমার ফার্মেসির সিজিপিএ, অ্যাপ্লাইড ফিজিক্সের সিজিপিএ, ট্রিপল ই, মনে করো কম্পিউটার সায়েন্স, 3টে ডিপার্টমেন্টের সিজিপিএ, স্টুডেন্টদের সিজিপিএ সমান কিনা। ঠিক আছে, এই যে সেভারেল মিন টেস্ট, এটা লিখে রাখো, সেভারেল মিন টেস্ট, বাসা বসে বসে এগুলো করবা। অ্যানোভা আর কি, অ্যানোভা পড়বা। ওকে, জি স্যার। এখন আসো ম্যাথমেটিক্সের কথা। ওই যে গতবারের কোশ্চেন কি তোমাদের কাছে আছে? গতবারের কোশ্চেন কারো কাছে আছে? আছে স্যার। গতবারের কোশ্চেন আমি একটা করে সবসময় দেই, ওই যে এরিয়া বের করা, যে তোমার এই যে প্যারাবোলার এরিয়া কত, হাই প্যারাবোলার এরিয়া কত, ওই যে মনে করো একটা মনে করো সার্কেলের যে এরিয়া পাই আর স্কয়ার, এটা প্রমাণ করো। এই যে এরিয়া কয়েক যেগুলো আছে এগুলো বের করা, যে কোনো এগুলো একটা আমি সবসময় দিয়ে থাকি। গতবার যেটা আসছে ওইটা বাদে বাকিগুলো পড়বা, কয়েকটা আছেই, কয়েকটা ওইগুলো দেখে নিবা। তারপর তো তোমার ওই যে কি পড়াইছি, আর ওই যে ম্যাট্রিক্স পড়াইছি না, ম্যাট্রিক্সের দেখো, ওই যে ম্যাট্রিক্সের তোমার ওই যে প্রথম থেকে অনেকগুলো ডেফিনেশন পড়াইছি। ম্যাট্রিক্স কি, ডিটারমিনেন্ট কি, ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের মধ্যে পার্থক্য, আর বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স, যেমন নাল ম্যাট্রিক্স, তারপর ইউনিট ম্যাট্রিক্স, তারপর স্কেলার ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, তারপরে স্কেলার ম্যাট্রিক্স, কত ধরনের ম্যাট্রিক্স, ডেফিনিট যে রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স গুলো একবার দেখলেই হবে। এগুলি তো আর পড়ার কিছু নাই, একবার করলে শুধু দেখে নিবা যে কোনটা কি ম্যাট্রিক্স। এখানে হলো ম্যাট্রিক্সের আর কিছু পড়াইছি, খুবই ইম্পর্টেন্ট, লিখে রাখো। সেটা হলো ওই যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ পড়াইছি না। মনে করো একটা ম্যাট্রিক্স দেয়া আছে এ, তুমি বের করো 5a - 2a
5a স্কয়ার মাইনাস 2a মাইনাস 3i। ঠিক আছে, এই যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এই জিনিসগুলো তোমাদের পরীক্ষা দেব একটা। ওকে, তাহলে এই জিনিসগুলো তোমরা বাসায় করবা। তারপরে আর একটা জিনিস আমি এগুলো বলতে চাই না, সেটা হলো তোমাদের জন্য ডিফারেন্সিয়াল আর ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন আমি যে শীট তোমাদেরকে পড়াইছি দিছি, ভালো করে খেয়াল করো। আমি ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন এগুলোর জন্য আমি তোমাদের কয়েকটা শীট দিছি এবং ওগুলো পড়াইছি ক্লাসে। এই শীটগুলোর মধ্যে যেসব প্রবলেম আছে করা আছে প্লাস প্র্যাকটিস জন্য দিছে কয়েকটা, এগুলো সবগুলোই করবা। এগুলো তো খুবই ইজি, খালি তুমি দেখলেই পাবা। এই বন্ধের মধ্যে প্রচুর সময় পাইছো, এই প্রবলেমগুলো জাস্ট একবার করে দেখলেই পারবা। তোমরা ফার্মেসির মেধাবী স্টুডেন্ট, আমার বিশ্বাস এগুলো তোমার আমি করাইছি, কিন্তু সবই করাইছি। এই প্রবলেমগুলো শুধু তোমরা ভালো মতো করে যাবা। কি বললাম একজন বলো তো লাস্ট? ওই যে ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন যেসব করা আছে প্রবলেম, ওই প্রবলেমগুলো আমি করবা। আমি শীটের মধ্যে যেগুলো দিচ্ছি এগুলো থেকে করবা। এই তো হলো তোমার তোমার শেষ। আর কি বলবো? আর এখন এই যে কি বলে এমসিকিউ নিয়ে আরো কথা বলবো। এমসিকিউ নিয়ে তো এর আগের একদিন ক্লাসে কথা বললাম না? জি স্যার। এমসিকিউ নিয়ে বলতে হবে কিছু? স্যার এমসিকিউ কি 20 মিনিট টাইম থাকবে? ওই তোমাদের যেরকম ভাবে হয় ওই রকম ভাবে হবে আর কি। একই তোমার এমসিকিউ আর কয়টা থাকে? 40টা থাকে, 20 মিনিট, 20 মার্ক। স্যার ম্যাথ গুলো অনেক বড় হলে তো মানে সময়ের একটা ব্যাপার হয়েছে। না, আমার কোশ্চেন অত বড় হবে না। তোমরা যে আমি যে টাইম দেবো ওই টাইমের মধ্যে করে পার করে দিতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, যেমন স্ট্যাটিস্টিক কি, তোমার এই যে প্যারামিটার কি, স্ট্যাটিস্টিক কি, এস্টিমেটর কি, এগুলো করতে বললাম না তোমাদের? এগুলো ভালো করে পারবা। এগুলো তোমার এমসিকিউ তেও আসবে। যে স্ট্যাটিস্টিকের ডেফিনেশন কি, সাপোজ মনে করো স্যাম্পল অবজারভেশনের ফাংশন, এটা কি? এটা কি স্ট্যাটিস্টিক না প্যারামিটার না স্ট্যাটিস্টিক্স। কি স্যাম্পল অবজারভেশনের ফাংশন কি বলো? কি জানি বললাম? স্ট্যাটিস্টিক। ইয়েস, এই যে এই ধরনের তোমার ইয়েতে আসবে, তো অবজেক্টিভে আসবে। মনে করো সাপোজ ওই যে স্কেল গুলো ভালো করে পারবা। এই যে নমিনাল, অর্ডিনাল, ইন্টারভেল, রেশিও, এই 4টা স্কেল একবারে সুন্দর মতো করে বুঝে পারবা। এখান থেকে মিনিমাম এই 4টা স্কেল থেকে মিনিমাম 4-5টা মিনিমাম ইয়ে আসবে, মিনিমাম 5টা 7টা আসবে অবজেক্টিভ। এই স্কেল 4টা মিলবে। যেমন অনেক আইকিউ স্কোর কোন স্কেল দিয়ে মেজার করা হয় বলো? আইকিউ ইন্টারভেল। এই যে এই ছেলে, কি নাম তোমার? এই নাম বলো। ইন্টারভেল কে বললো? প্রিয়াম। হ্যাঁ, শুভ? প্রিয়াম তো শুভ স্যার মিথ্যে কথা বলেছে। শুভ মানে আমি তো দেখলাম শুভ, ও নাম কয় প্রিয়াম, মানে এটা বুঝলাম না। মানে আরেকজনের উপর দোষ দিতে চায় নাকি? তবে যে বলছে সে সঠিক কথাই বলছে। সে তো 1 মার্ক সবাইকে দিয়ে দিল আগেই, পরীক্ষা শুরুর 0.5। ওকে, যেমন প্র্যাকটিস এক্সারসাইজ, এটা কোনটা? ওই যে নেভার, সামটাইমস, রেগুলার, এটা কোন ভেরিয়েবল বলো? অর্ডিনাল। এই যে গুড। এই যে আরেকটা 0.5 দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা। এই যে সেন্ট্রাল টেন্ডেন্সির মেজারমেন্ট গুলো কি বলো? মিন, মিডিয়ান, মোড, হ্যাঁ, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। কিন্তু এই জিনিসগুলো ভালো করে বলো। হুইচ ইজ
A measure of central tendency is appropriate in case of ratio data. তাহলে বলো রেশিও ডেটার জন্য কোন ইয়েটা ভালো, কোন মেইন ভালো? রেশিও ডেটা। রেশিও ডেটা মানে হচ্ছে কি, ওই যে রেশিও ভেরিয়েবল দিয়ে মেজার করে রেশিও ডেটা মানে হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। তাহলে কোন মেজারমেন্টে ভালো? এরিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন না ওয়েটেড এরিথমেটিক মিন? কোনটা হবে? এরিথমেটিক মিন হবে। এই যে আমি আরেকটা তোমাদের বলে দিলাম, বুঝছো? আচ্ছা বলো, ওই নরমাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার কি কি? কেউ বলতে পারবে না? নরমাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার কি কি? এগুলো পড়ে যাবা। বিটা 2 এর মান কত? 3 হলে এটা কি নরমাল ডিস্ট্রিবিউশন না মেসোকার্টিক না লেপ্টোকার্টিক না পেলোটোকার্টিক? এগুলো দেখে যাবা। এগুলা ফটো কিসের মধ্যে না স্যার? হ্যাঁ বিটা 2, ওই যে কার্টোসিস। যদি বিটা 2 এর মান 3 হয় তাহলে হলো মেসোকার্টিক, আর 3 থেকে বড় হলে লেপ্টোকার্টিক, আর যদি 3 থেকে ছোট হয় প্লেটিকার্টিক। এই জিনিসগুলো দেখে যাবা। আর একটা বিষয়, ওই যে মনে করো আর একটা বক্স প্লট পড়াইছি না? জি স্যার। বক্স প্লটের কয় ভাগে ভাগ করে? একটা ডেটা সেটকে 4 ভাগে ভাগ করে, তাই না? একটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল। প্রত্যেক পার্সেন্ট কত? 25% করে অবজারভেশন থাকে। পড়াইছি বক্স প্লটের, ওই জিনিসগুলো দেখে যাবা। এগুলো কিন্তু আসবে। যেমন মনে করো মিনিমাম ভ্যালু থেকে লয়ার কোয়ার্টাইল পর্যন্ত কত পার্সেন্ট অবজারভেশন? এই অবজারভেশন গুলো কারা বলো? একবারে মিনিমাম ভ্যালু থেকে ফার্স্ট কোয়ার্টাইল পর্যন্ত কত পার্সেন্ট অবজারভেশন? 25%। এটা কারা? সবচেয়ে ছোট। আবার ওই থার্ড কোয়ার্টাইল থেকে উপরের গুলা ওরা 25%। এরা কারা? এরা সবচেয়ে বড় 25%। এই জিনিসগুলো দেখে যাবা। আর হলো আমি এগুলো অনেকবার বলছি, তোমাদের ক্লাসেও বলছি, আরো এর আগের ক্লাসে বলছি, ডিস্ট্রিবিউশন, ওই যে মোমেন্টস, তারপরে মিন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড নরমাল করে কিভাবে? নরমাল ডেটা থেকে স্ট্যান্ডার্ড x মাইনাস মিউ বাই সিগমা এইভাবে নরমাল করে। এখন বলো পিয়ারসন কোরিলেশন কোএফিশিয়েন্ট কি লিনিয়ার না নন লিনিয়ার? লিনিয়ার। হ্যাঁ, লিনিয়ার রিলেশনশিপ মেজার করে। আর এর মান 1 মানে কি, আর এর মান -1 মানে কি, আর এর মান 0 মানে কি? এই জিনিসগুলো তোমরা দেখবা। ওকে, আর এর রেঞ্জ কত থেকে কত? -1 থেকে +1 না 0 থেকে ইনফিনিটি? এই জিনিসগুলো দেখে যাবা। আর একটা বিষয় হলো ওই যে তোমাদের ছোট ছোট প্রবলেম, আর তার আগে ওই যে ম্যাথমেটিক্সের তোমার ডিফারেন্সিয়েশন এবং ক্যালকুলেশনের অনেকগুলা তোমার করা আছে না? ওই সূত্র আছে না? সূত্রগুলো সবগুলো দেখে যাবা। আর ছোটখাটো মনে করো ডিফারেন্সিয়েশন যেটা মুখে মুখেই করা যায়, বা সামান্য হাত একটু 1 মিনিট 5-10 সেকেন্ড দেখলেই হয়, ওই সব ছোটখাটো গুলো আমি তোমার ইয়েতে দেব, অবজেক্টিভে দেব। সূত্রগুলো সব ভালো করে দেখে যাবা। টাইপ 1 এরর কি, টাইপ 2 এরর কি, পয়সন ডিস্ট্রিবিউশনের প্যারামিটার কি, তোমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার কি, এই বেসিক জিনিস, এগুলো পারবা তো। ঠিক আছে, আমার মনে হয় আমরা যেসব পড়াইছি এই জিনিসগুলো ভালো মতো করে পড়লে। হ্যাঁ স্যার, ম্যাট্রিক্সের ইকুয়েশন গুলো কি স্যার ক্রেমার রুল ইউজ করে সলভ করলে হবে? হ্যাঁ 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 মনে করো একটা সিস্টেম দিলাম, দিয়ে বললাম যে এই সিস্টেমটা তোমার কিনা, তোমার কনসিস্টেন্ট কিনা। তাহলে ওই যে ক্রামার রুলের তোমরা ওই আগের ডিফারেন্স ডিটারমিনেন্ট বের করবা। ডিটারমিনেন্টের মান যদি 0 আসে তাহলে বলবা যে এই সিস্টেমটা ইনকনসিস্টেন্ট। তাহলে ওইটাকে সলিউশন করা যাবে না ক্রামার রুল দিয়ে, তখন অন্য প্রসেসে বের করতে হয়। আর যদি 0 না হয়, অন্য হয়, তাহলে তোমরা ওই ক্রামার রুল দিয়ে সলিউশন করবা। তো ঠিক আছে, ভালো থাকো। ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে কি করা যাবে না? যাবে, অবশ্যই যাবে। ওইটা তো আরো অবশ্যই করা যাবে। ওই যে মনে করো ax = b, তাহলে x = a ইনভার্স b,
একে ইনভার্স করো, বি এর সাথে গুণ করলেই তোমার এক্স ওয়াই জেড এর মান চলে আসবে। জি স্যার। তা ঠিক আছে, বেস্ট অফ লাক। এখন আমরা যেগুলো বললাম পড়াইছি এই জিনিসগুলো ভালো মতো পড়ো, ইনশাআল্লাহ ভালো করতে পারবা। আমি চাইবো তোমরা সবাই ভালো করো, ঠিক আছে? ওকে, জি স্যার। সবাইকে ঈদ মোবারক, ভালো মতো করে ঈদ করে আসো। পরীক্ষা কয় তারিখ? 24। জি স্যার। 24 তারিখ কয়টায়? 9টা। 9টায় স্যার, 9টা। সকাল 9টায়। কোথায় হবে তোমাদের পরীক্ষা? তোমাদের ওই যে ক্লাস যেখানেই হয়? জি স্যার। ক্লাস যেখানে হয় ওই রুমেই? জি স্যার, জি স্যার। 24 তারিখে সকাল 9টায়। ঠিক আছে, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, ঈদ মোবারক। ঈদ মোবারক।